উঠলো, খুঁজে খুঁজে নিজের মা বাবার লাশ বের করলো। বাবার শরীরে সেই পাঞ্জাবি যেটা দিয়ে দিয়েছিল, মায়ের কানে সেই দুল জোড়া যেগুলো ওর বাবা ওর মাকে বিবাহ বার্ষিকীতে দিয়েছিল। তে ওর মা বাবার লাশ দুটোকে আঁকড়ে ধরে, আমাকে ক্ষমা করতে পারবে মা বাবা? কেন আমাকে তোমরা পাল্টে গেলে বলো তো? কেন ছেড়ে ফেললে না আমাকে? আজকে আমাকে আপন করে না নিলে বেঁচে দিতে তোমরা। কেন আমাকে নিজের মেয়ে বানালে মা বাবা? বলেই কান্নায় ফেটে পড়ল তে। পরজীব নিজেকে সামলে বলল, চিন্তা করো তোমরা, তোমাদের অপরাধীকে শাস্তি দেব আমি। চরম সাজা পাবে তারা, এমন ভয়ানক মৃত্যু পাবে, সেই মৃত্যু ওদেরকে শেষ করার জন্য যথেষ্ট। তে উঠে দাঁড়ালো, লাশগুলোর জন্য কবর খুললো। কেউ তো নেই এখানে, সে একা কি করে সব করবে? জানে তো শুধু কবর দেওয়া, বাকি কিছুই তো জানা নেই তার। তে যেটা জানলো সেটাই করলো। মা বাবা জানি আর বেগমকে একসাথে পাশাপাশি কবরে শোয়ালো, বাকি গ্রামবাসীদেরও কবর দিয়ে দিল। হয়তো ভয় কেউ আসেনি এখানে, তাই কাউকে কবর দেওয়া হয়নি। কাজ শেষ হতেই চোখের পানি মুছে নিল তে। মুছে ভয়ঙ্কর রূপ ধারণ করে বলল, আমি আসছি জাঙ্কু, চরম সাজা পাওয়ার জন্য তৈরি থাকো তুমি। এই ভয়ঙ্কর লড়াইয়ে আমি মরলেও আগে তোমাকে মারবো। তোমার মৃত্যু আমার হাতে সুনিশ্চিত। আমি আসছি জাঙ্কু, তোমার কাল হয়ে। আর ইউ ক্রেজি তে? তুমি জানো কতটা হয়েছে তোমার বাংলাদেশে যাওয়া? সেখানে তোমার জন্য এই প্যালেস থেকে বের হওয়া ভয় লোক, আর সেইখানে তুমি সুগা, আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল, আর নিজের জীবনে পরোয়া আমিও করি। বাঁচতে আমাকে হবেই, নিজের মা বাবার খুনিকে শাস্তি দিতে হবে। তো তুমি প্লিজ টেনশন করে জিমিনকে টেনশনে ফেলা বন্ধ করো। তে শেষের কথাটা শুনে সুগা একটা রহস্যময় হাসিতে ফেটে পড়ল। সুগাকে এমনভাবে হাসতে দেখে, তুমি এমন হাসছো কেন সুগা? আমি কি হাসা কিছু বলেছি? আরে এমনটা নয়, আসলে তুমি যে বললে না জি। তে সুগা এমনি এমনি টেনশন করছে না। তুই তো জানিস মাত্র 2 দিন আছে পূর্ণিমার, আর তুই ওরা কিচ্ছু করবে না, চিন্তা করিস না তোরা। কে বলেছে করবে না? করার হলে আগেই করতো। ও কি জানে তুই কোথায় আছিস? জানে। তে এই কথায় চমকে উঠল সুগা। সুগা তের কাছে এসে, জানে মানে? কিন্তু কিভাবে? আমরা তো সুগা এত চমকানো কি আছে? কিন্তু জানলো, তার জানলোটা কিভাবে? আমাদের এখানকার খবর তো এত সহজে কোনো, তাহলে কি এটা ওর কাজ? এটা ওই করেছে। আমি যা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এর খোঁজ ও পেয়ে গেছে। ও শিট! কি হলো সুগা? নিজের মনে বিড়বিড় করে কি বলছো? না না, আমাকে আরো সতর্কভাবে কাজ করতে হবে। এ অনেক চতুর। আমি শুধু একবার এর পরিচয় আর ওকে পুরোপুরি স্বাভাবিক করে তুলি, তারপরে এর যে গেম শুরু করেছে সেটা খুব তাড়াতাড়ি শেষ করব আমি। আমিও দেখতে চাই তুমি কত চাল চালতে পারো মিষ্টি। সুগা, আমি কিছু বলছি তোমায়। তেটা খুব চুরি বলে। সুগা তখন, না মানে আমি এটাই বুঝতে পারছি না, কিংকবি যদি জানতোই তুমি এখানে, তাহলে তোমাকে মারতে আসেনি কেন? লোভ। কিসের? ক্ষমতায়। আমার পরিপূর্ণ শক্তি দিয়ে আমাকে মারলেই একমাত্র শক্তি লাভ করবে সে। তা তুমি এটা জানতে পারলে কিভাবে? কোন বলেছে? তার মানে সব আগে থেকে জানতো? না না, আমাকে আরো ভালোভাবে চারিদিকে নজর রাখতে হবে, কিছুতেই বসতে দেওয়া চলবে না।
তাছাড়া তেকে বোকা বানাতে পারলেও সুগাকে বোকা বানানো এতটাও সহজ হবে না। তে তো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, বাট সুগাকে না না। তাহলে তেজু, ওরা কি তোর শক্তি পাওয়ার জন্যই এমন চুপচাপ আছে? নইলে অনেক আগেই ডোন্ট ওয়ারিতে আমি তাকে তোমার কিছু হতে দিব না। আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি তোমাকে রক্ষা করে যাব। চিন্তা করিস না তেজু, কিছু হবে না তোর, আমিও তোর পাশে আছি। জিমিনের এটা শুনে সুগা রহস্যময় একটা হাসিতে ফেটে পড়ল। সুগা এমন হাসাতে তে একটু অবাক হয়, বাট জিমিন এই সুগাটার আবার কি হলো? এ এমন ভাবে হাসছে কেন? আবার কিছু আন্দাজ করতে পারলো না তো? না না, এটা কখনোই সম্ভব হবে না। সুগা, তুমি হাসছো কেন? আরে এমন কিছু না, এমনি হাসি পাচ্ছিল। উফ, আমি কি না কি ভাবছিলাম এতক্ষণ। এই ভ্যাম্পায়ারদের না এই একটাই সমস্যা, কেন যে আমি এই ভ্যাম্পায়ারদের এখানে আসতে গেলাম। ওহ, আবার কি ভাবছি এগুলো? আমার চেক করেই হোক ওকে আমার করে পেতেই হবে, কোনো ভুলভাল কাজ করলে চলবে না। বাই দ্য ওয়ে, তুমি এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নাও, আমরা আসছি। তাছাড়া আমার এখনো অনেক কাজ বাকি আছে। সুগা বেরিয়ে যেতে লাগলো। তখন কি হয়েছে মিন, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এসো। হ্যাঁ চলো, আসছি। জিমিন ওখান থেকে বেরিয়ে গেল। সুগা ঠোঁটে বাঁকা হাসি নিয়ে সেও বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যেতেই তে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দূর আকাশের ওই নির্মল চাঁদটার দিকে তাকালো। সময় চলে আসছে জাঙ্কু, এখন তো নিজেকে অ্যাক্টিভ কর। আই অ্যাম নট ইন দ্যাট মুড। যা বলার সবই বলো, জানি। আর নিজের গ্যাপকে আমি বাঁচাবো, তবে এক ধরে দুই পাখি মেরে। বেশি লোক ভালো নয়, শুধু এতটুকুই বলবো। তুমি কোন তে? নিজের পরিবার খুনিদের শাস্তি